জুলাই স্বীকৃতির মাধ্যমে, জুলাই স্বীকৃতি বলতে কি আমি তো বুঝতে পারছি না। আমরা তো এই আমরা তো ইতিমধ্যে আলোচনা হয়েছে, ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, তো এরপরে আর কি বাকি আছে আমাদের তো জানা নেই। এখন যদি এত আলোচনার পরে, ঐক্যমত হওয়ার পরে, সনদ সই হওয়ার পরে আর যে কিছু থাকতে পারে সেটা তো আমাদের বুঝার, আমরা ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি। আমরা সাম্প্রতিক সময় কয়েকদিন ধরে একটু রাজনৈতিক অস্থিরতা দেখতে পাচ্ছি, সহিংস ঘটনা দেখতে পাচ্ছি, তারা কোনো কনসার্ন দিয়েছে বা নোট করেছে কিনা? না, কনসার্ন ওই ক্ষেত্রে তো সবারই কনসার্ন থাকবে। আইন শৃঙ্খলা একটা বিষয়, এটা সবসময় সকলেরই কনসার্ন থাকবে, আমাদেরও কনসার্ন আছে। তো সেটা তো আজকে যে এটা তো সরকার, আমরা আশা করছি তাদের আইন শৃঙ্খলা বাহিনী আরো শক্ত অবস্থানে থাকবে, আরো কঠিন অবস্থানে থাকবে, এবং এটার সমাধানে তারা আরো সচেষ্ট থাকবে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। এটা আমরা সবাই আশা করি সরকারের কাছ থেকে। আগামীকাল আওয়ামী লীগের ক্ষমতায় কর্মসূচি দেওয়া হয়েছে, আওয়ামী লীগের কর্মসূচি পালনের বিষয় জানিয়েছে কিনা বা জানিয়েছে কিনা তাদের কর্মসূচি পালন করার বিষয়ে? আওয়ামী লীগ তো নির্বাচনের রেসেও নাই, দেশেও নাই, আওয়ামী লীগ নেত্রীও নাই, সুতরাং এটা আলোচনার কোনো বিষয় হতে পারে আমরা মনে করি না। আর এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড তো যে কেউ, আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে। তো সন্ত্রাসী কর্মকাণ্ড তো এটার থেকে যদি আপনি সুরক্ষা চান তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে, যারা দেশেই নেই। সুতরাং যাদের কর্মকাণ্ড স্থগিত আছে, এরকম ওরা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে। এগুলো সরকারের দায়িত্ব, সরকার পালন করবে। কারা করছে সরকারকে, তাদের গোয়েন্দা সংস্থা আছে, তাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে। আমরা আশা করছি সরকার আরো বেশি সচেষ্ট থাকবে, আরো ভালোভাবে এটার মোকাবেলা করতে হবে। তার মাধ্যমেই আমরা নির্বাচনের দিকে যাব। আর এইগুলো নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই।